ডোন্ট টাচ মি। তোমার সাহস কি করে হয় তুমি আমাকে কিস করো? আমি আপনাকে ভালোবাসি তাই আপনাকে স্পর্শ করতেই পারি। ভালোবাসা কিসের ভালোবাসা? এই নোংরামিটাকে ভালোবাসা বলে না। তাহলে কোনটাকে ভালোবাসা বলে? কেন এরকম রাগারাগি করছেন? একটু আমার কথা শোনেন। আমি আপনাকে সত্যি অনেক ভালোবাসি, তাই আপনার কাছে এসেছি আমার স্পর্শ দিয়ে বোঝাতে। চাই না তোমার স্পর্শ। আমি তোমাকে বলেছি না আমাকে স্পর্শ করবে না, ভুলেও তুমি আমার কাছে আসবে না। তাহলে আপনি যখন আমাকে স্পর্শ করতেন, আমার কাছে এসে ভালোবাসি কথাটা বলতেন, তখন? আমি কাউকে ভালোবাসি না, আর কখনো বাসবও না। আমার ভুল ছিল, আমি একটা মায়ার মধ্যে পড়েছিলাম, তাই তোমার মতো একটা অহংকারী আর একটা বাজে মেয়ের পাল্লায় পড়েছিলাম, যে কিনা নিজেদের চাহিদার জন্য যে কোনো পুরুষের সাথে ডেটে যেতে পারে। আপনি আমাকে এমন কথা বলতে পারলেন? আপনি না আমাকে ভালোবাসেন, তাহলে আমাকে এত নিচে নামাতে পারলেন? হ্যাঁ বললাম, কারণ তোমার স্বভাবটাই এরকম। আমি ভুল করেছি তোমার মতো একটা মেয়েকে ভালোবেসে। আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তোমাকে ভালোবাসাটা, আর সেটার মাসুল আমাকে এমন ভাবে দিতে হচ্ছে। তুমি আজকে যেটা করলে সারা জীবন আমার এই কষ্টটা মনে থেকে যাবে। তুমি সবার সামনে সেদিন আমাকে যে অপমান করেছো সেটা আমি কখনো ভুলতে পারবো না, সারা জীবন মনে থাকবে। বিশ্বাস করেন, আমি ওরকম করতে চাইনি, কিন্তু আপনার উপর রাগ আর অভিমান করে এরকম করতে বাধ্য হয়েছি। আমি বুঝতে পারিনি সেদিন ওরকম একটা কিছু হয়ে যাবে। তারপর যখন বুঝতে পারলাম তখন অনেক দেরি হয়ে গেছে। একটু আমাকে বিশ্বাস করেন, আমি আর কখনো এরকম কিছু করব না। বিশ্বাস? কিসের বিশ্বাস? বিশ্বাস করে তোমাকে ভালোবেসেছিলাম আর তোমার কাছে এসেছিলাম, কিন্তু তুমি কি করলে? আমার সেই বিশ্বাসটাকে ভেঙে গড়িয়ে দিলে। তুমি আমাকে ভালোবাসতে না সেটা ঠিক ছিল, অবহেলা করতে সেটাও মেনে নিয়েছিলাম, সবার সামনে ছোট করতে, বারবার অপমান করে দূরে সরিয়ে দিতে সেটাকে ভালোবাসা হিসেবে নিয়েছিলাম। কিন্তু সেদিন এমনভাবে অপমান করলে আর এমন একটা মিথ্যা অপবাদের দাগ আমার গায়ে লাগালে, যেটা আমি জীবনে কখনো ভুলতে পারবো না। বললাম তো আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এরকম করব না। আমি এখন বুঝতে পেরেছি সেদিন আপনাকে কতটা কষ্ট দিয়েছি। প্লিজ আমার কথাটা বিশ্বাস করেন, একটু শোনেন আমার কথাটা। এখন আমিও আপনাকে ভালোবাসি, তাই আপনার কাছে এসেছি, স্পর্শ করেছি। প্লিজ বিশ্বাস করেন, আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। একটা মুহূর্ত আপনাকে ছাড়া এখন কল্পনা করতে পারি না। আপনাকে ভালোবেসেছি বলেই এত কাছে এসেছি, একটু বিশ্বাস করেন আমাকে। বিশ্বাসটা অনেক আগেই উঠে গেছে, আর সেটা তুমি নিজের হাতে শেষ করে দিয়েছো। আমি তো বলেছিলাম তোমার আমাকে ভালোবাসতে হবে না, শুধু আমাকে অবহেলা করো না, কিন্তু তুমি অবহেলাটা চরম সীমায় পৌঁছে দিয়েছিলে। তারপর একটা পর্যায়ে সবার সামনে আমার ভালোবাসাটাকে এমনভাবে নোংরা ভেবে ছুঁড়ে ফেলে দিলে। সেদিনই আমার বোঝা হয়ে গেছে কাউকে কখনো বেশি ভালোবাসতে নেই, আর কারো কাছে নিজের দুর্বলতা প্রকাশ করতে নেই। যদি সেটাই হয় তাহলে অপর পাশের মানুষটা না তোমার ভালোবাসাটা নিয়ে রং তামাশা করবে, হেসে উড়িয়ে দিবে। আর তুমিও ঠিক তেমনটাই করেছিলে। আর সেদিন যে কাজটা করেছো, তারপর তোমার জন্য আমার ভালোবাসাটা আর বেঁচে নেই, সেদিনই মরে গেছে। তাই তোমাকে ভালোবাসতাম কিনা সেটা ভুলে গেছি। এখন নিজের মতো থাকতে চাই, আর কাউকে চাই না। না না, আপনি মিথ্যা কথা বলছেন। আপনি এখনো আমাকে ভালোবাসেন আর অনেক বেশি বিশ্বাস করেন। আপনি রাগ আর অভিমান থেকে এমন কথা বলছেন, তাই না? দেখেন, আমি তো বলছি আমি ভুল করে ফেলেছি। আমি তো আপনার থেকে ছোট, আমার তো ভুল হতেই পারে। আপনি না আমাকে পিচ্ছি পড়ে বলে ডাকতেন, তাহলে সে ভুল করলে মাফ করতে পারবেন না? বলেন, আমাকে না অনেক বেশি ভালোবাসতেন। আপনি তো জানেন আমি কখন কি করে ফেলি সেটা নিজেও জানি না, তাই ভুল করে ফেলেছি। আর তাছাড়া আপনি আমাকে ভালোবাসতেন, আমার সহজ সরলতা আপনাকে মুগ্ধ করেছিল। আপনি আমাকে ছাড়া থাকতে পারবেন না, তাহলে এখন কি করে আমাকে দূরে সরিয়ে দিতে পারছেন? আমি আপনার কাছে এসেছি, প্লিজ একটা বার আমাকে বুকে জড়িয়ে নেন। আমি আপনার কাছে এসেছি শুধু আপনাকে নিজের ভালোবাসার প্রমাণ দিতে, আপনাকে সবটা বোঝাতে। আমি আগে ভুল ছিলাম, কিন্তু আপনি ঠিকই ছিলেন। আপনি আমাকে ভালোবেসে বুঝিয়ে দিয়েছেন কি করে মানুষকে ভালোবাসতে হয়। প্লিজ আমাকে একটা বার মেনে নেন। দেখেন, আমি আমার সেই ভালোবাসাটাকে ফিরে পেতে চাই, যে ভালোবাসাটা সব সময় আমাকে কাছে পেতে চাইতো। আমি ওই জন্যই আপনার কাছে এসেছি, আপনাকে স্পর্শ করেছি। ভুল মানুষই করে, কিন্তু এরকম ভুল করতে নেই যার জন্য মানুষ তার আপন মানুষটাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলে। তুমি ভুলের মাত্রাটা এত বড় করে ফেলেছো, যার জন্য আর কখনো আমি তোমাকে চাইলেও ক্ষমা করতে পারবো না। আর কি বলছো? তুমি আমাকে স্পর্শ দিয়ে বোঝাতে চাইছো তুমি আমাকে ভালোবাসো? কখনোই না। এটাকে ভালোবাসা বোঝানো বলে না, নোংরামি বলে। বুঝলাম, নোংরামি বলে। আর আপনি আমাকে বিশ্বাস করবেন না। তাহলে আপনি যখন আমার কাছে আসতেন তখন আমাকে বারবার স্পর্শ করতেন, আমাকে জড়িয়ে ধরতেন, কিস করতেন, আদর করে দিতেন। সেগুলো কি ছিল? সেগুলো কি নোংরামি ছিল না? আমি তো তখন আপনাকে কিছুই বলিনি।
শুধু আপনি আমাকে ভালোবাসেন তাই। আমি বুঝতে পারিনি আপনার স্পর্শগুলো একটা সময় অনুভব করতে শুরু করব, আর সেই অনুভব থেকে একটা সময় ভালোবাসার সৃষ্টি হবে। কিন্তু তার আগে যে এমন একটা বাজে কাজ করে ফেলবো সেটা আমার ধারণাতে ছিল না। প্লিজ আপনি আমাকে একটা বার বুকে জড়িয়ে নেন। দেখেন, আমি আর কখনো এরকম ভুল করব না। একটা বার আমাকে মাফ করে দেন। আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে, ভুল করেছি আপনাকে কষ্ট দিয়ে। আপনি তো আমাকে ভালোবাসেন, তাহলে একটা বার মাফ করে দিতে পারবেন না? আর মানুষ তো নিজের ভালোবাসার মানুষটার শত অভিমান আর অবহেলা সহ্য করে নিতে পারে, আর সেখানে আপনি আমার সামান্য ভুলটা মাফ করে দিতে পারবেন না? আমি সব ভুলে গেছি। রাগ অভিমান আমাকে সবটা ভুলিয়ে দিয়েছে। আর আমি কাউকে ভালোবাসি না, ভালোবাসতেও চাই না। আর সেদিন কি করেছিলে মনে আছে? এরপর কি করে তোমাকে মাফ করি? আমার জায়গায় তুমি থাকলে আমাকে মাফ করতে পারতে? সামান্য একটা ধাক্কা লাগাতে তুমি কি বলেছিলে? আমি তোমার বান্ধবীর গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছি, তাকে রেপ করার চেষ্টা করেছি। আমি তো একটা ধর্ষকের কাছে আসতে, তাকে স্পর্শ করতে তোমার ভয় করছে না? যদি সে তোমাকে ধর্ষণ করে তাহলে তো তুমি তোমার সবটা হারিয়ে ফেলবে। তুমি এখন আমার সামনে দাঁড়িয়ে আছো, তোমার কি একটু ভয় লাগছে না আমার সাথে এভাবে কথা বলতে? যদি আমি তোমার সর্বস্ব কেড়ে নেই? আপনার যা ইচ্ছা করুন, কারণ আপনি আমাকে ভালোবাসেন আর আমি আপনাকে ভালোবাসি। তাই আমি জানি আপনি আমার সাথে কখনো এমনটা করবেন না। আর ভালোবেসে সে স্পর্শটা দিবেন, আমি সেটাই ভালোবাসা হিসেবে নিব, কারণ আমি আপনাকে ভালোবাসি। এখন এই স্পর্শে কোনো পাপ থাকবে না, তাই তো? এখন সবটা পবিত্র হয়ে গেল। তুমি আমাকে ভালোবাসো বলেই তোমার কাছে এখন সবটা ভালোবাসায় পরিপূর্ণতা হলো। তাহলে আমি যখন তোমাকে স্পর্শ করতাম তখন কি বলতে? আমাকে নির্লজ্জ, বেহায়া, লম্পট, দুশ্চরিত্র। তাহলে এখন নিজেকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছ? এসব কথা বলতে তোমার লজ্জা করে না? একটা পরপুরুষের সামনে এসব আজে বাজে কথা মুখে আনতে? না, লজ্জা করে না, কারণ আমি আপনাকে ভালোবাসি বলেই আপনার কাছে এসেছি। প্লিজ একটা বার আমার কথা শোনেন। আমি সেদিন ভুল করে এরকম একটা কাজ করেছিলাম। কেন জানি আপনার উপর রাগ হতো, কারণ আপনি দেখতে অনেক স্মার্ট আর হ্যান্ডসাম ছিলেন। আপনি আমাকে ভালোবাসেন বললেও অন্য সব মেয়েগুলো কেমন করে যেন আপনার দিকে তাকিয়ে থাকতো। আমি সেটা নিতে পারতাম না। সবাই কেমন যেন আপনার গায়ে পড়ে কথা বলতো, আপনিও সবার সাথে কথা বলতেন। এই বিষয়টা আমাকে খুব হার্ট করতো। আপনি তো জানেন আমার মধ্যে রাগ অনেক বেশি, তাই আমি আপনাকে দূরে সরিয়ে দিতে না পারলেও এরকম ভাবে আপনার পাশে কাউকে মেনে নিতে পারতাম না। তখন বুঝতে পারিনি এটা আমার দুর্বলতা ছিল। আমি একটা সময় আপনাকে ভালোবেসে ফেলবো, তাই এমন ভাবে এরকম একটা কাজ করে ফেলেছিলাম। আমার মাথা কাজ করতো না যখন দেখতাম আপনার পাশে সবাই আছে, শুধু মেয়েরা আপনার পাশে পড়ে আছে, কিন্তু তারপরেও আপনি ওর পেছনে পড়েছিলেন। তাই আমি এরকম একটা কাজ ভুল করে ফেলেছি। প্লিজ আপনি আমাকে একটাবার ফিরিয়ে নিন। আমি আমার সেই ভালোবাসাটাকে ফিরে পেতে চাই, যে ভালোবাসাটা সব সময় আমার কাছে এসে আমাকে স্পর্শ দিয়ে বুঝিয়ে দিত আমাকে কতটা ভালোবাসে। বললাম তো আমি কাউকে ভালোবাসি না। তারপরও কেন এরকম ভাবে আমাকে জ্বালিয়ে মারছো? তারপর আবার শেষ পর্যন্ত আমাকে জ্বালানোর জন্য আমার লাইফে এসছো। কি অন্যায় করেছিলাম? তোমাকে ভালোবাসাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, আর সেই ভুলের মাসুলটা এখন আমাকে দিতে হচ্ছে। আবার শেষ পর্যন্ত এমন একটা নাটক করলে আব্বু আম্মুর সামনে, যার জন্য আমাকে এভাবে ছোট হতে হলো। কি অন্যায় করেছিলাম আমি? বললাম তো আপনি কোনো ভুল করেননি, সব ভুল আমার, সব দোষ আমার। আমি সবটা স্বীকার করে নিচ্ছি। আমি শুধু আপনাকে ভালোবাসি বলেই আজকে আব্বু আম্মুকে বলে বিয়েটা করেছি। আমি জানতাম আপনি আমাকে এত সহজে মেনে নেবেন না। আপনার লাইফে আসলে তখন আপনি আমাকে দূরে সরিয়ে দিতে পারবেন না, হয়তো কিছুদিন কষ্ট দিবেন, কিন্তু তারপরও একটা সময় মেনে নেবেন। প্লিজ আমাকে একটা বার আপনার বুকে জড়িয়ে নেন। আমি শুধু আপনাকে ভালোবেসে আপনার সাথে সারা জীবন কাটাবো বলেই আপনার কাছে এসেছি। একটা বার আমাকে বিশ্বাস করেন। দেখেন, আমি আর কখনো আপনাকে কষ্ট দিব না, সব সময় নিজের বুকে রাখবো। আমার ভালোবাসাটা দিয়ে আপনাকে আগলে রাখার চেষ্টা করব, বিশ্বাস করেন। আমি আর কাউকে বিশ্বাস করি না। বিশ্বাস করে তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু এখন আর নতুন করে কাউকে কখনো ভালোবাসতে পারবো না, আর না করতে পারবো বিশ্বাস। তাই আমার সামনে আসবে না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর তুমি কি বলছো? আমাকে সারা জীবন কাছে পাওয়ার জন্য, আমার ভালোবাসাটা পাওয়ার জন্য আমার লাইফে আসছো? তাহলে সেটা তোমার ভুল চিন্তা ভাবনা। তুমি কি করে ভাবলে এরকম একটা কাজ করার পরও আমি তোমাকে মেনে নিব? তুমি শুধু এতদিন আমার ভালোবাসাটা দেখেছো, কিন্তু এখন থেকে আমার অবহেলাটা দেখবে। আমি কতটা অবহেলা করতে পারি সেটা তুমি বুঝতে পারবে। সারা জীবন তুমি আমার অবহেলাটা পাবে। তুমি না পারবে আমাকে ভালোবাসতে, আমার কাছে থাকতে, না পারবে ছেড়ে চলে যেতে। এখন থেকে দেখবে আমি কতটা অবহেলা করি। যে এক বুক ভালোবাসা নিয়ে তোমার সামনে দাঁড়াতে পারে, সেই এক বুক ঘৃণাটা দিয়ে তোমাকে দূরে ঠেলে দিতে পারি। আর আমি তোমাকে কখনো ভালোবাসতাম বলে সেটা স্বীকারও করব না। তুমি আমার সাথে কি করে থাকতে পারো, আমাকে কতটুকু ভালোবাসো, আমিও সেটা দেখব।
আপনার যা খুশি করেন, দরকার পড়লে আপনার অপমানের প্রতিশোধ নেন। তার